আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলে ৮৭তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনো ইউসুফের মহান খোদার সম্মুখে খোদা সেজে আছিস? ইউসুফ তোদেরকে ভেঙেছে, আমিও তোদের ভেঙে ফেলবো। ইউসুফের খোদা সাক্ষী থাকুক, আমি তোদের ধ্বংস করে ফেলছি। হে ইউসুফের খোদা, আপনি সাক্ষী থাকুন, আমি আমার খোদাগণকে ধ্বংস করে ফেলেছি। ইউসুফ বলতো, আপনি সবখানে হাজির থাকেন, সবখানে আছেন, সব কিছু দেখতে পান। তাহলে ইউসুফকে বলুন, জুলেখা আর আমন খোদার ইবাদত করে না, ইবাদত করে না। হে পরওয়ারদিগার, ভাইজানদের আমার নিকট ফিরিয়ে দেবার জন্য অনেক শুকরিয়া। আপনার অশেষ রহমত। আমার দিল আপা যেন ভাই বেনিয়ামিনের জন্য ছটফট করছে, তাদেরকেও আমার নিকট ফিরিয়ে দিন। হে পরওয়ারদিগার, বিচ্ছেদের বছর সীমাহীন হয়েছে, এবার তো মিলনের ক্ষণকে নিকটে এনে দিন। তখন জানতাম না ইউসুফ কার সঙ্গে কথা বলতো, কি বলতো, এখনো জানি না। আচ্ছা, সত্যি করে বলো তো, তুমি কে? কেন ইউজারশিপ তোমার সাথে এত ইশক আর প্রশংসা নিয়ে কথা বলতো? তাহলে কি তুমিও আমনের মতো? আমি বিশ্বাস করি না। আমি কখনো আমন বা অন্য কোনো খোদার জন্য কান্না করিনি, কিন্তু অসংখ্যবার তোমার জন্য, হ্যাঁ অসংখ্যবার তোমার জন্য ইউসুফকে আমি কাঁদতে দেখেছি। আমি অসংখ্যবার ইউসুফের জন্য কেঁদেছি, কিন্তু তোমার জন্য নয়। মিশরের অনেক গণ্যমান্য ব্যক্তিগণ ইউসুফকে মাবুদের ন্যায় ভালোবাসে।
তুমি কে, যার কাছে মিশরের অসংখ্য মানুষের মাহবুব তোমার কাছে নতি স্বীকার করে? জুলেখার মতো অনেকেই তার বিরহে কান্না করে, কিন্তু সে তোমার বিচ্ছেদে কাঁদে। তুমি অবশ্যই ভালো একজন মাহবুব, নয়তো ইউসুফ তোমার ইবাদত করত না, তোমার জন্য কান্নাও করত না। ইউসুফের সৌভাগ্য যে তোমার মতো মাবুদ আছে তার। তোমার সৌভাগ্যের জন্যই তুমি ইউসুফের মতো বান্দার মালিক। তুমি ইউসুফের মতো বান্দার মালিক। তেবেসের একজন সম্ভ্রান্ত নারী তার স্বামীর বিশ্বাসের খেয়ানত করেছে। শুধু জানি আশিকি হয়েছে সে। এটা বিশ্বাসযোগ্য নয় আমার বানু। এশকের পবিত্রতা বিশ্বাসের খেয়ানত কখনই করে না। দিলের কাজ কারবার দলিল ও যুক্তিতর্ক জানে না। আশেক তার পাক পবিত্র দিলে কখনোই নাপাককে স্থান দেয় না। সাময়িক কামনা বাসনাকে ইশক বলা যাবে না। আচ্ছা, দেখা যাক। এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করি, কাউকে ভালোবাসো? জি। কে সে? যিনি আমাকে তার ভালোবাসা দিয়ে প্রকৃত মাবুদের দিকে আমাকে ধাবিত করেছেন। তুমি অবশ্যই খুব সুদর্শন, যার উপস্থিতিতে ইউসুফ সকল রূপসীদের পেছনে ঠেলে দেয়। যেভাবে ইউসুফকে সম্মান ও নাজ নিয়ামত উপহার দিয়েছ, সেভাবে কি অন্যদেরকেও প্রদান করো তুমি? সকলেই তো ইউসুফের মতো পাক পবিত্র নয়। সকলেই তো আর ইউসুফের মতো নয়। আচ্ছা, কুৎসিত চেহারার কাউকে কি তুমি গ্রহণ করবে? তাদের দিলের দরদগুলো কি শুনবে? ইউসুফ তো সকলের সঙ্গে মেহেরবান ছিল, তুমি কেমন হবে? কিন্তু বিশ্বাস করি ইউসুফের মাবুদ এক ও অদ্বিতীয়, সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে সুদর্শন হবে। যদি ইউসুফ তোমার ইবাদত নাও করে, আমি তোমার ইবাদত করব। আমি তোমার প্রার্থনা করব। আমি তোমার প্রার্থনা করব। আর কতক্ষণ এখানে থাকবো? তারা তো মনে হয় না আর আসবে। অপেক্ষা করো, আসবে। আমরা তো আর একা ফিরে যেতে পারবো না। একদিন এক রাত ধরে অপেক্ষা করছি। তারা যদি আজকেও না আসে তাহলে কি করব? আমাদের পরিবার পরিজন সবাই ক্ষুধার্ত। তাদের জন্য অপেক্ষায় থাকলে তারা মারা পড়বে।
ক্ষমা চাইছি। ওই 10 জন ভাইয়ের কি হয়েছে? আমরা তো চলে যাব। আমরা তো তাদের সম্পর্কে কিছুই জানছি না। তারা কি আসবে? যতটুকু জানি তারা আজিজে মিশরের মেহমান। কখন যাবে সেটা আমি জানি না। আমরা এখন কি করব? তোমরা চলে যাও, তারাও যাবে। তাদের জন্য চিন্তা করো না। ইয়াকুবের সন্তানেরা দাওয়াত খেতে এসেছে, গম নিতে নয়। অপেক্ষা করে আর ফায়দা নেই, রওনা হও। চলো। আমাদের গোত্র ও পরিবার ক্ষুধার্ত অবস্থায় আমাদের পথের দিকে তাকিয়ে আছে এবং গমের জন্য অপেক্ষা করছে। যদি আজিজে মিশর অনুমতি দেন তবে আমরা যেতে পারি। 3 দিন ধরে আমাদের খাতির যত্ন করছেন। আচ্ছা, কারণটা কি আমরা জানতে পারি? আমরা তো মিশরে খাওয়া দাওয়া আর ঘুমাতে আসিনি। ক্যাননের কিছু অধিবাসীও আমাদের সঙ্গে সফরে এসেছে। যদি চলে যায় তাহলে তারা এতক্ষণ সীমান্ত দরজার কাছে আমাদের জন্য অপেক্ষায় আছে। ওই বেচারিগুলো কি অপরাধ করেছে? সবুর করুন, ফিরে আসছি। তোমার কি মনে হয় ওরা আমাকে চিনে ফেলবে? এইটা তাদের চালাকির উপর নির্ভর করবে, কিন্তু আমি ভাবছি সেটা তারা পারবে না। জানি জানি তারা ইউজোসিফকে দেখতে চাচ্ছে ও তাদের উপস্থিতির কারণ জানতে চাচ্ছে। অভ্যর্থনা কক্ষ প্রস্তুত করো। আমার সিংহাসন যতটা পারবে উপরের দিকে প্রস্তুত করবে। এরা আভিজাত্য শ্রেষ্ঠত্বকে খুব মূল্য দেয় এবং দ্রুতই কুদরতের কাছে পরাজয় বরণ করে। তাদেরকে মিলনায়তনে নিয়ে যাও, আমি আসছি। আদেশ শিরোধার্য। যদি আমাকে চিনে ফেলে তাহলে আমার সকল পরিকল্পনা নস্যাৎ হয়ে যাবে। যখন তুমি আমাদের বাচ্চাদের বয়সের ছিলে তখন দেখেছে, তোমাকে তারা চিনতে পারবে না। বাচ্চারা এসো। আশা করছে আমাকে চিনতে পারবে না। মাননীয় মন্ত্রী মহোদয় প্রবেশ করার সাথে সাথে তাকে তাজিম করে সম্মান প্রদর্শন করবে। অনুমতি দেয়া না পর্যন্ত মাথা তুলবে না, আর সওয়াল না করলে জবাবও দেবে না। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। সওয়াল করলে সংক্ষিপ্ত জবাব দেবে। যখন তোমাদের ছুটি দেয়া হবে, মনোযোগ দাও, মনোযোগ দিয়ে শোনো। যখন তোমাদের ছুটি দেয়া হবে তখন তাজিম করবে। মহামান্য আজিজে মিশর ও মন্ত্রী মহোদয়, জনাব ইউজারসি প্রবেশ করছেন। মাথা তোলো। নিজেদের নাম ঠিকানা বলো। তোমরা কারা? আমরা সকলে ইয়াকুব পয়গম্বরের পুত্র, হযরত ঈসার নাতি এবং হযরত ইব্রাহিমের বংশধর। আমার নাম লাবি। আমার নাম ইয়াহুদা। আমার নাম ইয়াসাকের।
আমার নাম আশির। আমার নাম শামুন। আমি জাদ। আমি রুবিন। আমি নাপতালি। তান। আমি জাবুনুন। তোমাদের পেশা কি? মিশরে কি করছো? অধিকাংশ সময় পশুপালন করি, কখনো কখনো কৃষিকাজও করি। 2 বছর হলো কেনানে দুর্ভিক্ষ চলছে, তাই গম সংগ্রহ করতে এসেছি। আমাদের প্রত্যেকেরই স্ত্রী সন্তান আমাদের জন্য অপেক্ষা করছে। আশা করছি মহামান্য আজিজে মিশর আমাদের সাহায্য করবেন। তোমরা মোট কতজন ভাই? আমরা 11 জন। আমাদের সবচেয়ে ছোট ভাই বেনিয়ামিন আব্বাজানের কাছে আছেন। বেনিয়ামিন? কেন তাকে আনলে না? আসলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, তোমার ভাই ও আব্বাজানকে নিয়ে আসলে 2 বস্তা গম তো বেশি পেতে। এইটা সম্ভব না। না, আসলে তাদেরকে আমাদের সাথে আনা সম্ভব না। আমাদের আব্বাজান অন্ধ, তার সফরে আসার সামর্থ্য নেই। তাছাড়া বেনিয়ামিনের প্রতি প্রচণ্ড ভালোবাসার কারণে তিনি তাকে চোখের আড়াল করেন না। তোমাদের পিতার বেনিয়ামিনকে এত বেশি ভালোবাসার কারণ কি? তোমরা কি একই পিতার সন্তান নও? আমরা একই পিতার সন্তান, কিন্তু আমরা একই মায়ের গর্ভের সন্তান নই। আসলে বেনিয়ামিনের ইউসুফ নামে একজন ভাই ছিল, নেকড়ের পাল তাকে খেয়ে ফেলেছে। আমাদের আব্বাজান এরপর থেকে বেনিয়ামিনকে তার কাছ থেকে গাফেল হতে দেন না। তার মানে তোমাদের আব্বাজান ইউসুফকে অনেক বেশি ভালোবাসতো। ইউসুফের জন্য অজস্র কান্নার কারণে তিনি অক্ষম ও অন্ধ হয়ে গিয়েছে। এই জন্য একজন ব্যক্তি পরিপূর্ণভাবে যদি কোরআন জানে, তাহলে ওই ব্যক্তির কোরআন থেকে কোন রকম সরাতে কেউ পেরেছে? যুগের পর যুগ জেলের মধ্যে ঢোকায় রেখেছে, একটার পর এক ফাঁসি দিতে 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 ওরা মনে করেছে দল নিশ্চিহ্ন হয়ে গেছে। আসলে নিশ্চিহ্ন হয়নি, আরো বেড়েছে। বড়ই গাছ, বড়ই গাছ কেউ বলে বড়ই, কেউ বলে কুল গাছ, এর ডাল কাটলে আরো ডাল গজায়। কথা বলুন ঠিক কিনা? স্বর্ণকে যত আঘাত করা হয়, লোহাকে যত আঘাত করা হয়, তত শক্তিশালী হয়, আরো মজবুত হয়। কথা বলুন ঠিক কিনা? স্বর্ণ আগুনের মধ্যে না পড়ালে সুন্দরী নারীর গলায় কানে ঝুলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আজকে দেখুন, কোরআনের পথে যত বাধা, তত মাহফিল বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, মুসাল্লি বেশি, পশ্চিমা বিশ্বে মুসলমান হওয়ার হেডিক পড়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং কোরআনের জোয়ার, কোরআনের বিরুদ্ধে কোন রকম সমালোচনা করে, বিরুদ্ধে করে কোরআনের জোয়ার ঠেকানো যাবে না, ঠেকানো যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার এই জন্য আমাদেরকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে, কোরআন তেলাওয়াত শিখতে হবে। এটা ফরজ না ওয়াজিব? কোরআন শিক্ষা করা ফরজ না ওয়াজিব, না সুন্নাত না নফল? সব ফরজের বড় ফরজ এটা। নামাজের আগে, রোজার আগে, হজের আগে, যাকাতের আগে। কেন ফরজ? একজন হিন্দু ঋতুকুণ্ড দাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তিনি বলেছেন আমি অনার্স মাস্টার্স করেছি হিন্দু ধর্মের উপরে। আমি অন্যান্য ডিগ্রির জন্য বাইরে গিয়েছি, সেখান থেকে আমি নিজ দেশে বাংলাদেশে এসেছি। আসার পরে চিন্তা ভাবনা করলাম, অনেক তো লেখাপড়া করেছি, কিন্তু কোরআনটা একটু পড়ে দেখি এই কোরআনের মধ্যে আল্লাহ পাক কি লিখেছে। তিনি কোরআন শরীফ গবেষণা শুরু করলেন, পড়া শুরু করলেন। 2014 সালে এসে তিনি কোরআন পড়তে 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 চিন্তা ভাবনা করলেন, আহারে কেমন কিতাব, আমি অনেক ধর্মের উপরে লেখাপড়া করেছি,
আমি হিন্দু ধর্মের উপরে অনার্স মাস্টার্স করেছি, কিন্তু শেষ এসে এমন একটি কিতাব পড়লাম যে কিতাবের মধ্যে সমস্ত মানুষের অধিকারের কথা বলা হয়েছে, যেই কিতাবের মধ্যে ইসলাম ধর্ম সহ ভিন্ন ধর্মের মানুষের অধিকারের কথা বলা হয়েছে। সুতরাং তিনি কি সিদ্ধান্ত নিলেন? কোরআন পড়ার কারণে, কোরআন জানার কারণে তিনি কি সিদ্ধান্ত নিলেন? তিনি বললেন আমি মুসলমান হয়ে যাব, আমি মুসলমান হব, আমি আর হিন্দু হব না, হিন্দু থাকবো না। কিন্তু অনেক হুমকি ধমকি ওনার বিরুদ্ধে আসলো। তিনি বললেন আমার বিরুদ্ধে যতই হুমকি আসুক না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যেই বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তারা চিন্তিত হবে না। আর সুবহানাল্লাহ বলেন, তারা চিন্তিত হবে না। ওয়া আনতুমুল আ'লাউন, ওরাই থাকবে বিজয়ী। কারা?